দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধানমন্ডি ৩২ নম্বরে। আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা কিন্তু এখন পর্যন্ত এই ৩২ নম্বর বাড়িটির সামনে ঘিরে রয়েছে। অসংখ্য মানুষ, বিশেষ করে আজকে ৫ই ফেব্রুয়ারি, বিগত ৫ই আগস্ট ২০২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের কিন্তু আজকে ৬ মাস পূর্তি উপলক্ষে কিন্তু একটি কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, যে কারণে ছাত্র জনতা সেই কর্মসূচির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এই ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত, সেই বাড়িতে কিন্তু ভাঙচুর চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই বাড়ির সামনে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখন পর্যন্ত অবস্থান নিয়েছে এবং মানুষকে আমরা রাস্তার নানা অংশে দেখেছি, মানুষ আসছে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি ৩২-এর সামনে আমরা এখনো বিপুল সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু আমরা কিন্তু দেখেছি, অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ভিতরের অংশে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা আগুনের ফুলকি দেখতে পেয়েছি। এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা এই ধানমন্ডি ৩২-এর বাড়ির সামনে অবস্থান নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। আদর্শ স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী সময়ে নানা সময়ে কিন্তু এই বাসভবনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মৃতি বিজড়িত স্থান। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে কিন্তু এই বাড়িটিতে ওই সময়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আজকে, অর্থাৎ এই ৫ আগস্টের যে ৬ মাস পূর্তি উপলক্ষে কিন্তু আজকে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আজকে বুলডোজার কর্মসূচি ঘোষণা করে এই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িকে কেন্দ্র করে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ এখনও এই বাড়ির সামনে উপস্থিত রয়েছেন এবং বাড়ির অভ্যন্তরে কিন্তু কিছু অংশে আমরা আগুন দেখতে পেয়েছি। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের সামনে কিন্তু এখন পর্যন্ত আমরা বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতি লক্ষ্য করছি এবং এই ৩২ নম্বরের যে বাসভবনের অভ্যন্তরে কিন্তু এখন অনেকেই অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধাতব যন্ত্র এবং হাতুড়ি দিয়ে কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলছেন আমরা দেখতে পেয়েছি এবং এই বাসভবনের বিভিন্ন অংশে কিন্তু এই মুহূর্তে আমরা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আগুনের লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে জ্বলছে এই মুহূর্তে। দর্শক, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বাসভবনেই কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়
এবং স্বাধীনতা উত্তর সময়ে তিনি যখন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু এই বাসভবনেই তিনি বসবাস করেছেন, যাকে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়, মহাজোট সরকারের সময় বঙ্গবন্ধু জাদুঘরে পরিণত করা হয়েছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর কিন্তু ছাত্র জনতা, এই বিক্ষুব্ধ জনতা এখানে হামলা চালায় এবং হামলা চালিয়ে আমরা কিন্তু দেখলাম যে কেউ কেউ এই বাসার যে জিনিসপত্র, আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু অনেকে আমরা নিয়ে যেতে দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে এই বাসভবনে যে স্টিলের যানবাহন, কোনো ইলেকট্রিক কোনো একটি ফ্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা নিয়ে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে এই মুহূর্তে। অর্থাৎ এটি বাসভবনে একটি ট্রান্সমিটার, ইলেকট্রিক বৈদ্যুতিক সরঞ্জাম তারা নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। আমরা বুলডোজার দেখতে পাচ্ছি, একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে এই বাসভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে যদি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে বাড়িটি ভাঙার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজারকে কেন্দ্র করে কিন্তু এখানকার যারা উত্তেজিত ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। বুলডোজার, অর্থাৎ আজকে যে কর্মসূচিটি ছিল সেটা কিন্তু বুলডোজার দিয়ে এই বাসা ভেঙে দেওয়ার জন্যই মূলত কর্মসূচি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। কিন্তু বুলডোজারটি নিয়ে আসা হয়েছে এবং বুলডোজার নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে আসা হয়েছে। বুলডোজারকে উদ্দেশ্য করে কিন্তু সবাই উচ্ছ্বাস করছেন, সংহতি জানাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ধানমন্ডি 32 নম্বরের সামনে থেকে সরাসরি এই মুহূর্তে বুলডোজার নিয়ে আসা হয়েছে এখানে। আকৃতির বুলডোজার কিন্তু এই মুহূর্তে এখানে নিয়ে আসা হয়েছে এই ধানমন্ডির 32-এর যে বাসভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি বুলডোজারকে কেন্দ্র করে কিন্তু এখানকার যারা রয়েছেন ছাত্র জনতা তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। আসলে বুলডোজারটি ঠিক উদ্দেশ্যে ঠিক নিয়ে আসা হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি 32 নম্বরের সামনে কিন্তু এই মুহূর্তে একটি বুলডোজার আমরা দেখতে পাচ্ছি, বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সেই বুলডোজারকে কেন্দ্র করে এখানে যারা রয়েছেন উত্তেজিত ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এই মুহূর্তে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে ধানমন্ডি 32 নম্বরের। আমরা দেখতে পাচ্ছি যে 32 নম্বরের সামনে যে বুলডোজারটি নিয়ে আসা হয়েছে, বুলডোজারটি এই বাসভবনের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা চলছে। এখানে কিন্তু আমরা রিফাত রশিদকে দেখতে পাচ্ছি বুলডোজারের সামনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিফাত রশিদকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজারটি নিয়ে এসেছেন, এবং সকল ছাত্র জনতা যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই বুলডোজারকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করছেন। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের সামনে এই মুহূর্তে কিন্তু একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে এই ধানমন্ডি 32 বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার দিয়ে এই বাসভবনটি ভেঙে ফেলার আমরা এখান থেকে ফুটে দিলে মাল হারানোর ফুটে যা করছে ম্যাসাকার হত্যাকাণ্ড, এরপরে ওর ভাইয়া হিসাব প্রতিশোধ দিয়েছে। ভাই প্রচার করে দেন যে আমি কিন্তু ভিডিও করছি, সমস্যা নেই। দালালের বাচ্চা দালাল শেখ মজুরি যদি আমাকে বলার হতো এক বললো আমরা ভাইরা আমাদের চাকরি করে আমরা অনেক বাধ্য যাওয়া দেবো না ভাই।